তাহলে আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে ক্যান্ডিডেট কির মধ্যে ছিলাম। তাহলে ক্যান্ডিডেট কিটা হচ্ছে মিনিমাল সুপার কি, সেটাই হচ্ছে আমার যে মিনিমাল সুপার কিটা হচ্ছে একটা সুপার কি থেকে যখন মিনিমাল কিছু কি আমি নিব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যান্ডিডেট কি। and entity set may have more than one candidate key. তো একটা entity set এর হচ্ছে একের অধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে। সাপোজ হচ্ছে আমি পুরো একটা entity set চিন্তা করি যে একটা স্টুডেন্টের জন্য, একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের জন্য একটা entity set যদি আমি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টের আইডি এবং হচ্ছে স্টুডেন্টের ফোন নাম্বার, এই দুটা মিলে হচ্ছে একটা সুপার কি হতে পারে। এটা একটা ক্যান্ডিডেট হিসেবে নিতে পারি, অথবা নিতে পারি হচ্ছে যে একটা স্টুডেন্টের ডেট অফ বার্থ আর হচ্ছে সেটার সাথে কনসিডার করতে হচ্ছে স্টুডেন্টের ফোন নাম্বার, এই দুটো মিলে হচ্ছে আরেকটা ক্যান্ডিডেট হতে পারে। অথবা হচ্ছে একটা স্টুডেন্টের এনআইডি নাম্বার এবং স্টুডেন্টের নাম, এই দুটো মিলে হচ্ছে আরেকটা ক্যান্ডিডেট কি জেনারেট করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা মোর দেন ওয়ান ক্যান্ডিডেট কি একটা এন্টিটি সেটের মধ্যে হচ্ছে একের অধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে। আর প্রাইমারি কি হচ্ছে, প্রাইমারি কি যেটা হচ্ছে ইউনিকলি আমার আইডেন্টিফাই করবে, পুরো একটা এন্টিটি সেট থেকে ইউনিকলি আইডেন্টিফাই করবে, এবং ক্যান্ডিডেট কি হচ্ছে একটাই থাকবে। ক্যান্ডিডেট কি হচ্ছে মোর দেন ওয়ান হতে পারে, সরি প্রাইমারি কি হচ্ছে মোর দেন ওয়ান, একটা এন্টিটির জন্য হচ্ছে একটাই, একটা এন্টিটির জন্য আমি একটাই প্রাইমারি কি সিলেক্ট করতে পারবো। এখানে ক্যান্ডিডেট কি যেরকম হচ্ছে মোর দেন ওয়ান ক্যান্ডিডেট কি থাকতে পারে, বাট প্রাইমারি কিটা হচ্ছে একের অধিক থাকতে পারে না। So a primary key is one of the candidate keys chosen by the database designer to uniquely identify the entity set. So আমি যখন একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম করব বা আমি যখন একটা টেবিল করব, তখন হচ্ছে টেবিলের মধ্যে হচ্ছে একটাই আমি প্রাইমারি কি রাখতে পারবো। গত ক্লাসে আমরা যখন টেবিল ক্রিয়েট করলাম, যখন এসকিউএল এর জন্য আমরা কোয়েরি লিখলাম, সেখানে হচ্ছে প্রাইমারি কিটা সিলেক্ট করে দিচ্ছি, একটা অ্যাট্রিবিউটকে বা একটা অ্যাট্রিবিউটকে কলামকে হচ্ছে আমি প্রাইমারি কি হিসেবে দেখাচ্ছি। সাপোজ হচ্ছে প্রাইমারি কিটা স্টুডেন্টের আইডি, যেটা হচ্ছে কোনো ডুপ্লিকেশন থাকে না, যে ভ্যালুটার কোনো ডুপ্লিকেশন থাকবে না, সেটাকে আমরা প্রাইমারি কি বলবো। যেমন স্টুডেন্টের আইডি থাকে, স্টুডেন্টের ফোন নাম্বার কখনো ডুপ্লিকেট হয় না, সেম ফোন নাম্বার হয় না। তারপর স্টুডেন্টের পাসপোর্ট নাম্বার, স্টুডেন্টের এনআইডি নাম্বার, যে জিনিসগুলো হচ্ছে মানে ইউনিক, যেটা হচ্ছে আর কোনো আপনার ডুপ্লিকেশন থাকবে না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি কি। আচ্ছা, প্রাইমারি কি আরেকটা এক্সাম্পল বলেন তো, কেউ একজন বলেন তো যে আর কি কি হতে পারে প্রাইমারি কি করে একটা এন্টিটির মধ্যে, আর কি থাকতে পারে। আমি তো বললাম ফোন নাম্বার, তারপর হচ্ছে এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার, এছাড়া আর কি হতে পারে, আর কি ইউনিক থাকতে পারে বলেন তো। এমপ্লয়ি আইডি। হ্যাঁ, এমপ্লয়ি আইডি ম্যাম। এমপ্লয়ি আইডি থাকতে পারে, হ্যাঁ, অর্গানাইজেশনের জন্য এমপ্লয়ি আইডি থাকতে পারে। আর ম্যাম রেজিস্ট্রেশন আইডি। হ্যাঁ, রেজিস্ট্রেশন আইডি। রেজিস্ট্রেশন আইডি, হ্যাঁ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন আইডি সেটাও থাকতে পারে। তারপর আর কি থাকতে পারে?
ইমেল আইডি থাকতে পারে। ইমেল আইডি থাকতে পারে। হ্যাঁ, accident হচ্ছে ইমেল আইডিটা হচ্ছে এটা দেখা যায় যে কারোর সাথে কারো মিলবে না। তো এটাও হচ্ছে এক ধরনের প্রাইমারি কি হিসেবে আমরা দেখাতে পারি। তো আমার 3 ধরনের কি গেল, একটা হচ্ছে সুপার কি, ক্যান্ডিডেট কি আর প্রাইমারি কি। তো আমি যদি হচ্ছে এট এ গ্ল্যান্স হচ্ছে এটা ডিসকাস করতে চাই, তাহলে সুপার কি হচ্ছে যে আমার একটা সেট অফ এন্টিটি থাকবে, অর্থাৎ একটা অর্গানাইজেশনের জন্য যদি আমি ডেটাবেস ডিজাইন করি সেখানে কি অনেকগুলো এন্টিটি থাকবে। যে আমার যদি ইউনিভার্সিটির জন্য চিন্তা করি অথবা হচ্ছে ব্যাংকের জন্য চিন্তা করি অথবা হচ্ছে হসপিটালের জন্য চিন্তা করি, তাহলে একসাথে অনেকগুলো এন্টিটি থাকবে। তো এই সেট অফ এন্টিটি গুলো থেকে আমি যখন হচ্ছে আমার এক বা একের অধিক যখন হচ্ছে আইডেন্টিফিয়েবল অ্যাট্রিবিউটস গুলোকে দিয়ে আমি যদি কোনো কি করি, তখন সেটাকে হচ্ছে সুপার কি করছি। যে আমি সাপোজ হচ্ছে স্টুডেন্ট থেকে বললাম যে স্টুডেন্ট এন্টিটি থেকে হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিলাম, তারপরে হচ্ছে কোর্স থেকে হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট দিলাম, তারপরে হচ্ছে ফ্যাকাল্টি থেকে হয়তো আরেকটা অ্যাট্রিবিউট দিলাম। এই প্রত্যেকটা এতগুলো অ্যাট্রিবিউট নিয়ে যখন হচ্ছে একটা কি করবো, তখন সেটাকে বলবো সুপার কি। আর ক্যান্ডিডেট কিটা হচ্ছে যে সুপার কি যে মিনিমাল যে রিপ্রেজেন্টেশন, তখন সেটাকে আমরা হচ্ছে ক্যান্ডিডেট কি বলবো। এবং ক্যান্ডিডেট কি হচ্ছে একটা এন্টিটি সেটের মধ্যে হচ্ছে একের অধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে। আর প্রাইমারি কিটা হচ্ছে একটাই থাকবে, এবং সেটা হচ্ছে ইউনিক কি হচ্ছে আইডেন্টিফাই করবে, যে এন্টিটিটা থেকে হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করবে। তো নরমালি আমরা হচ্ছে যখন ডেটাবেস ডিজাইন করি তখন হচ্ছে প্রাইমারি কিটা দেখায় দিই। প্রাইমারি কিটা আমি যখন কোনো একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের মধ্যে দেখাবো, তখন হচ্ছে আমি নিচে হচ্ছে একটা দাগ দিয়ে দেবো, আন্ডারলাইন করে দেবো। আন্ডারলাইন করলে বোঝা যাবে যে এটা হচ্ছে প্রাইমারি কি। সাপোজ যে এখানে দেখানো হয়েছে কিনা দেখি। আচ্ছা, এখানে প্রাইমারি কি দেখানো হয় না এগুলো, বাট আমি যে এখানে দেখেন, এখানে এই যে রোল নাম্বারটা যদি হচ্ছে স্টুডেন্টের জন্য এখানে যদি আমি এটা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে দিই এন্টিটির জন্য, তাহলে এই যে রোল নাম্বারের নিচে জাস্ট একটা আন্ডারলাইন থাকবে। এই যে নিচে একটা আন্ডারলাইন করা দাগ যদি থাকে, তাহলে তখন বুঝবো যে অ্যাট্রিবিউটটা হচ্ছে এখানে প্রাইমারি কি হিসেবে দেখানো হয়েছে। অ্যাট্রিবিউটটাকে প্রাইমারি কি হিসেবে দেখানো হলে তখন সেটা নিচে হচ্ছে আন্ডারলাইন করা থাকবে। এখানে মনে হয় ম্যাম ওই ফোন নাম্বারটাকে প্রাইমারি কি ধরা হয়েছে। না, এখানে দেখায় নাই, এখানে প্রাইমারি কি দেখাই নেই, এখানে কোনোটাকে আন্ডারলাইন করে নেই। ফোন নাম্বারটাকে তো এখানে দেখানো হয়েছে মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট হিসেবে, যে ডাবল এলিপসের মধ্যে যেটা দেখানো হয়েছে, তো এর আগে যেটা ডিসকাস করলাম যে এটা হচ্ছে মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট দেখানো হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে যে এখানে যে ডাবল ফর এলিপসটা। আর যে রোল নাম্বারের নিচে যদি হচ্ছে, বা আপনি যদি ফোন নাম্বারটাকেও প্রাইমারি কি নিতে চান, তাহলে ফোন নাম্বারের নিচে আপনি জাস্ট একটা দাগ দিয়ে দিতে পারেন। এটা এখানে জাস্ট আপনি যখন হচ্ছে এটা মানে ইয়ার ডায়াগ্রাম ড্র করবেন, তখন হচ্ছে এখানে একটা দাগ দিয়ে দিলে বুঝতে যাবে যে এখানে এটা প্রাইমারি কি হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, আমরা তো এনটিটি পড়লাম, অ্যাট্রিবিউট পড়লাম। এখন এই এনটিটি গুলার মধ্যে যে একটা এনটিটি, আমি সাপোজ হচ্ছে এরকম 4টা এনটিটি সিলেক্ট করলাম, একটা অর্গানাইজেশনের জন্য 4টা এনটিটি সিলেক্ট করলাম এবং প্রত্যেকটা এনটিটির আলাদা আলাদা করে অ্যাট্রিবিউট দিলাম। এখন এই জিনিসগুলোর মধ্যে কি রিলেশন ক্রিয়েট করতে হবে না? যে আমি স্টুডেন্টের সাথে রিলেশন হচ্ছে কোর্সের একটা রিলেশন দিব, আবার হচ্ছে কোর্সের সাথে হচ্ছে আমি হচ্ছে টিচারের বা ফ্যাকাল্টির আরেকটা রিলেশন দিব, আবার হচ্ছে আমি স্টুডেন্টের সাথে অ্যাডমিনের একটা রিলেশন দিব, বা কোর্স ফ্যাকাল্টির সাথে হচ্ছে অ্যাডমিনের একটা রিলেশন দিব। এই যে এই রিলেশন গুলো দেখাতে হবে না, প্রত্যেকটার সাথে জয়েন করতে হবে যে কার সাথে কার রিলেশন আছে। তো এই রিলেশনশিপটা দেখানোর জন্য আমাকে হচ্ছে এই জিনিসগুলো জানতে হবে যে রিলেশনশিপটা কি, হোয়াট ইজ রিলেশনশিপ। তো রিলেশনশিপ হচ্ছে দ্য অ্যাসোসিয়েশন এবং এন্টিটিস ইজ কল্ড আ রিলেশনশিপ। এই যে অ্যাসোসিয়েট হচ্ছে, যে প্রত্যেকটা এন্টিটির সাথে অ্যাসোসিয়েট করছে, তখন সেই অ্যাসোসিয়েশন গুলাকে বলতে হচ্ছে রিলেশনশিপ। ফর এক্সাম্পল, an employee works at a department, a student enrolls in a course, their works and enrolls are called relationship। অর্থাৎ আমি যে এই যে একটা
এমপ্লয়ি এবং একটা ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ি সাপোজ হচ্ছে এমপ্লয়ি হচ্ছে একটা এন্টিটি আর হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে আরেকটা এন্টিটি। এন্টিটি তো জানি যে আমি একটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে হচ্ছে এন্টিটি গুলাকে লিখতেছি। তো আমি এখানে লিখলাম যে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, রেক্ট্যাঙ্গেলের ভিতরে আমি সেখানে লিখলাম হচ্ছে এমপ্লয়ি, এটা হচ্ছে একটা এন্টিটি। আরেকটা রেক্ট্যাঙ্গেল দিলাম, সেটার নাম লিখলাম হচ্ছে ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আরেকটা এন্টিটি। এই যে এমপ্লয়ি এবং ডিপার্টমেন্টের মাঝখানে আমি জয়েন করলাম, দুইটাকে জয়েন করলাম এবং এই দুইটাকে জয়েন করলাম হচ্ছে ওয়ার্ক অ্যাট, এবং এই রিলেশনশিপটাকে দেখানো হয়, গত ক্লাসে আমি দেখিয়েছি রিলেশনশিপটাকে দেখানো হয় কি দিয়ে, ডায়মন্ড সাইন দিয়ে দেখানো হয়। ডায়মন্ড সাইনটা আমি যখন ইসের মধ্যে যখন আমি ইয়ার ডায়াগ্রামটা ড্র করবো তখন হচ্ছে ডায়মন্ড সাইন দিয়ে আমি হচ্ছে এই রিলেশনশিপটা দেখাবো এবং সেটার নাম দিলাম হচ্ছে ওয়ার্ক সাইন। আর আমি যখন হচ্ছে এটা সফটওয়্যারে ডিজাইন করব, যখন আমি ডেটাবেসে ডিজাইন করব তখন হচ্ছে আমি আরেকটা টেবিল দিব, ওয়ার্কশপ নামে আরেকটা টেবিল দিব। সেই ওয়ার্কশপ টেবিলের মধ্যে কি রাখবো, এই যে আমার এমপ্লয়ি টেবিলের হচ্ছে কমন অ্যাট্রিবিউটসটা রাখবো আর হচ্ছে ডিপার্টমেন্টের যে কমন অ্যাট্রিবিউটস, দুইটা হচ্ছে কিসের মধ্যে রাখবো, ওই রিলেশনাল টেবিলের মধ্যে রাখবো। সাপোজ হচ্ছে আমি একটা এমপ্লয়ি আইডি আর হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে এমপ্লয়ি আইডি, দুইটা হচ্ছে সেম হচ্ছে কমন করে অ্যাট্রিবিউটস রইলো। এই কমন অ্যাট্রিবিউটস এই হচ্ছে দুইটা টেবিলের মধ্যে জয়েন করবে বা দুইটা টেবিলের মধ্যে রিলেশন বিল্ড করবে। আবার স্টুডেন্টের ক্ষেত্রেও দেখানো হয়েছে যে স্টুডেন্টের ক্ষেত্রে যদি হচ্ছে আমি একটা স্টুডেন্ট এন্টিটি নিলাম, সাপোজ হচ্ছে আমি একটা স্টুডেন্ট এন্টিটি নিলাম আর একটা কোর্স এন্টিটি নিলাম। স্টুডেন্ট এন্টিটির মধ্যে কিছু অ্যাট্রিবিউটস আছে, কোর্স এন্টিটির মধ্যে কিছু অ্যাট্রিবিউটস আছে। এখন স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে যখন আমি রিলেশনশিপ দেখানোর চেষ্টা করব তখন হচ্ছে আমি সাপোজ হচ্ছে এনরোল নামে একটা রিলেশন নিলাম, সেই এনরোল নামে হচ্ছে রিলেশনশিপটা আমি ডায়মন্ডের মধ্যে এনরোল লিখে দিলাম এবং সেটা কি করতেছে স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে রিলেশন বিল্ড আপ। তো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রিলেশনশিপ। তো রিলেশনশিপটা হচ্ছে আমার নরমালি আমরা ডিগ্রি দিয়ে রিলেশনশিপটাকে দেখাই দিই, যে আমরা বলতে পারি যে এখানে যে স্টুডেন্ট এবং স্টুডেন্টের কোর্স এই এখানে দুইটা রিলেশন, এখানে হচ্ছে বাইনারি রিলেশন করবো, যেখানে একটা দাগ দিয়ে দেখাইলাম, এখানে জাস্ট দুইটা দাগ দিয়ে দেখাইলাম যে এটা হচ্ছে একটা বাইনারি রিলেশনশিপ দেখানো। সেটা আমি একটু ড্র করে দেখাচ্ছি এখানে। সাপোজ এখানে এটা একটা এন্টিটি নিলাম, এখানে আরেকটা এন্টিটি নিলাম, আর এইখানে দেখা যাচ্ছে আমি হোয়াইট বোর্ড দিয়ে জি ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো আমার এইখানে এই আমি দুইটা এন্টিটির মধ্যে রিলেশনশিপ করলাম। এখানে সাপোজ আমি এন্টিটিটার নাম দিলাম হচ্ছে সাপোজ হচ্ছে এখানে স্টুডেন্ট নামে আমি একটা দিলাম আর এখানে হচ্ছে কোর্স নামে হচ্ছে আর একটা এন্টিটি দিলাম আর এখানে আমি রিলেশন দিলাম হচ্ছে এনরোল। তাই হচ্ছে যে এন্টিটি আচ্ছা
এখানে একটু শর্ট করতে না, সাপোজ এটা যে এই ইসের মধ্যে রইল, এটা অ্যামাউন্টের মধ্যে, তাহলে এই যে এইখানে যে আমি এই জিনিসগুলো দেখাচ্ছি, এইটা হচ্ছে এনটিটি, এইটা হচ্ছে এনটিটি এবং এই যে দেখেন এইটাকে রিলেশনশিপ বলতেছে এবং এই যে অ্যামাউন্ট সাইন দিয়ে হচ্ছে রিলেশনটাকে দেখানো হয়েছে, অ্যামাউন্ট সাইন দিয়ে রিলেশনটাকে দেখানো হয়েছে। এবং আমি যখন হচ্ছে এটা ডেটাবেসে ডিজাইন করব তখন হচ্ছে এইটার জন্য এখানে কয়টা টেবিল হবে, 3টা টেবিল হবে। তারপর স্টুডেন্ট আইডির জন্য এখানে যদি হচ্ছে আমি এখানে সাপোজ অ্যাট্রিবিউটস গুলোকে অ্যাড করতে চাই, এখানে সাপোজ আমি হচ্ছে একটা অ্যাট্রিবিউটস দিলাম, তারপর হচ্ছে এইখানে আরেকটা অ্যাট্রিবিউটস দিলাম, এখানে আরেকটা অ্যাট্রিবিউটস দিলাম, 3টা অ্যাট্রিবিউটস দিলাম স্টুডেন্টের জন্য। তারপর ওই অ্যাট্রিবিউটস গুলোকে যদি আমি জয়েন করে দিতে চাই এন্টিটির সাথে, এইভাবে জয়েন করে এখন এইখানে আমি যদি হচ্ছে স্টুডেন্ট, এইখানে আমি এখানে লিখলাম হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা একটা অ্যাট্রিবিউট দিলাম। আবার এইটার মধ্যে ধরেন এখানে হচ্ছে স্টুডেন্ট নেম রইল, আর হচ্ছে স্টুডেন্টের ফোন নাম্বার, আমি লিখছি না, স্টুডেন্টের নেম এন্ড স্টুডেন্টের ফোন নাম্বার রইল। আবার এখানেও যদি হচ্ছে আমি কিছু অ্যাট্রিবিউটস এখানে নিলাম এবং সেই অ্যাট্রিবিউটস গুলোর মধ্যে হচ্ছে এখানে স্টুডেন্ট আইডি আর একটা অ্যাট্রিবিউট রাখলাম, অর্থাৎ এই 2টা টেবিলের মধ্যে, কারণ আমার এই টেবিলের তখন হচ্ছে যে কোর্সের মধ্যে হচ্ছে এখানে কোর্সের মধ্যে কোর্সের নেম গুলো, কোর্স নেম, কোর্স আইডি আর হচ্ছে স্টুডেন্ট আইডি, এরকম যদি থাকে কোর্স নেম, কোর্স আইডি আর স্টুডেন্ট আইডি, তাহলে হচ্ছে কোন স্টুডেন্ট কি কি কোর্স দিচ্ছে তখন সেই জিনিসগুলো আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তখন সেইটাকে আমি হচ্ছে যখন জয়েন করতে যাব বা আমি যখন হচ্ছে একটা আইডি দিয়ে দেখবো যে সেই স্টুডেন্টের এগেইনস্টে কি কি কোর্স এনরোল করেছে সে, সেই জিনিসগুলো আমি ইজিলি দেখতে পারবো। তো ডিজাইনিং এর জন্য হচ্ছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ডিজাইন করার সময় যে আমার ইয়ার ডায়াগ্রামটা দেখে আমি যাতে বুঝতে পারি যে আমার হচ্ছে ডাটাবেসটা কিভাবে ডিজাইন করা হয়েছে। তো এই যে রিলেশনশিপটা দেখানো হয়েছে, এখানে রিলেশনশিপে যে বাইনারি দেখেন, এখানে কিন্তু বাইনারি রিলেশনশিপ দেখানো হয়েছে, যে এখানে একটা লাইন দেখানো হয়েছে, এখানে আরেকটা লাইন দেখানো হয়েছে, অর্থাৎ 2টা অ্যাট্রিবিউটস এর মধ্যে হচ্ছে রিলেশন ক্রিয়েট করেছে, তখন সেটাকে আমরা বাইনারি রিলেশনশিপ বলি। তো রিলেশনশিপ সেট হচ্ছে সেট অফ রিলেশন। এখন কি আরেকটা পেজ দেখতে পাচ্ছেন, আমি যেটা আগের পেজ টিউটোরিয়াল পয়েন্ট শেয়ার করেছিলাম সেটা দেখা যাচ্ছে? না ম্যাম। দেখা যাচ্ছে না? ও আবার লিংক শেয়ার দিতে হবে। এখন দেখা যাচ্ছে। তাহলে এখানে রিলেশনশিপ সেট হচ্ছে a set of relationship of similar type is called relationship set. Like entities, a relationship two can have attributes. These attributes are called descriptive attributes. So degree of relationship যদি বলি যে বাইনারি রিলেশনশিপ থাকছে, টার্নারি রিলেশনশিপ অর্থাৎ ডিগ্রি 3 থাকছে বাইনারি রিলেশনশিপে, যেটা দেখালাম যেখানে ডিগ্রি 2 থাকবে অর্থাৎ 2টা রিলেশনশিপ থাকবে, টার্নারিতে হচ্ছে 3টা রিলেশনশিপ থাকবে, আর এনআরিতে হচ্ছে এখানে 3 এর অধিক হচ্ছে যে রিলেশনশিপ থাকে। বাট নরমালি আমরা হচ্ছে বাইনারি রিলেশনশিপ দিয়ে ইয়ার ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করব। নরমালি বাইনারি রিলেশনশিপ দিয়ে একটা ইয়ার ডায়াগ্রাম অনেকটা কম্পারেটিভলি ইজি হয় এবং সেটাটা বেস ডিজাইনটা হচ্ছে কম্পারেটিভলি অনেক ইজি হয় এবং লেস কমপ্লিকেটেড হয়। এরপরে আসছে হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটিস। ম্যাপিং কার্ডিনালিটিসটা হচ্ছে কার্ডিনালিটি মানে কি, যে তার অবস্থান, তার সংখ্যা কত, কার্ডিনালিটি হচ্ছে তার সংখ্যাটা কত, মানে কোন সংখ্যাকে বোঝানোর জন্য হচ্ছে আমরা কার্ডিনালিটিটা ইউজ করে থাকি। তো কার্ডিনালিটি defines the number of entities in one entity set which can be associated with the number of entities of other entity set via relationship set. অর্থাৎ এই লাইনের অর্থ হচ্ছে কার্ডিনালিটিটা ডিফাইন করে এন্টিটি
এন্টিটির নাম্বারকে which can be associated, যেটা হচ্ছে অ্যাসোসিয়েশন করে বা যোগসূত্র স্থাপন করে with number of entities of other set। যখন হচ্ছে অন্য এন্টিটি সেটের সাথে অন্য কোনো এন্টিটি সেটের সাথে হচ্ছে কোন একটা রিলেশনশিপ দিয়ে হচ্ছে অ্যাসোসিয়েশন ক্রিয়েট বা অ্যাসোসিয়েটেড হচ্ছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কার্ডিনালিটি। এখানে দেখেন যে বিভিন্ন ধরনের কার্ডিনালিটি আছে। ম্যাপিং কার্ডিনালিটি 4 ধরনের ম্যাপিং কার্ডিনালিটি আছে। একটা হচ্ছে 1 to 1, একটা হচ্ছে 1 to many, একটা হচ্ছে many to 1, আর একটা হচ্ছে many to many। এই 4 ধরনের ম্যাপিং কার্ডিনালিটি আছে। এখন 1 to 1 এটা দেখানোর জন্য এখানে যে দেখেন যেটা ফিগার দেওয়া হচ্ছে, যে এখানে A হচ্ছে একটা এন্টিটি সেট। সাপোজ হচ্ছে A একটা এন্টিটি সেট, এখানে হচ্ছে 1 2 3 4 চারটা এন্টিটি আছে। আবার সাপোজ হচ্ছে B হচ্ছে আরেকটা এন্টিটি সেট, এখানেও হচ্ছে চারটা এন্টিটি আছে। তাহলে দেখা যাচ্ছে যে A এন্টিটি সেট যখন B এন্টিটি সেটের কোনো একটা এন্টিটির সাথে অ্যাসোসিয়েশন হবে বা রিলেশন ক্রিয়েট করবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। এই যে 1 to 1 এন্টিটি, তো 1 এন্টিটি ফ্রম এন্টিটি সেট কে, তার মানে এই A এন্টিটি সেটে হচ্ছে সাপোজ হচ্ছে স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, আর বি এন্টিটি সেটের মধ্যে হচ্ছে সাপোজ হচ্ছে কোর্স হচ্ছে আরেকটা এন্টিটি। তখন হচ্ছে এই যে স্টুডেন্ট এবং কোর্সের মধ্যে যখন হচ্ছে রিলেশন ক্রিয়েট করতেছে, তখন সেটাকে বলছি আমার একটা 1 to 1 রিলেশনশিপ। আবার যদি আমি বলি যে সাপোজ হচ্ছে কোনো একটা ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট, এই দুটোর মধ্যে যদি দুইটা এন্টিটির মধ্যে যদি রিলেশন দেখায় এবং সেই রিলেশনশিপটা যদি দেখায় যে একজন ফ্যাকাল্টি হচ্ছে একটা সুপারভাইজার আর একজন স্টুডেন্ট হচ্ছে সেই সুপারভাইজারের আন্ডারে সাপোজ হচ্ছে পিএইচডি স্টুডেন্ট, একজন স্টুডেন্ট, তখন এই যে 1 to 1 রিলেশনশিপ ক্রিয়েট করলো, যে একজন স্টুডেন্টের সাথে যদি আমি রিলেশন দেখাতে চাই, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। দ্যাট মিন্স হচ্ছে একটা এন্টিটি সেটের একটা one entity from entity set A can be associated as one entity of entity set B and vice versa। দ্যাট মিন্স অপোজিটটাও হতে পারে, যে each entity সেটের হচ্ছে যে কোনো একটা এন্টিটি যখন A এন্টিটি সেটের যে কোনো একটা এন্টিটির সাথে রিলেশন ক্রিয়েট করবে, তখন সেটাকে বলবো আমরা 1 to 1 রিলেশনশিপ। তো এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে এটা যে কোনো একটা স্টুডেন্ট, যদি আমি স্টুডেন্টের ক্ষেত্রে বলি যে কোনো একটা স্টুডেন্ট যখন হচ্ছে একজন ফ্যাকাল্টির সাথে সুপারভাইজার হবে ফ্যাকাল্টি এবং একজন ফ্যাকাল্টির সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড হয়, তখন সেটাকে আমরা বলবো 1 to 1 রিলেশনশিপ। আবার যদি আমি হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি বলি, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে যে একজন ডক্টরের সাথে একজন পেশেন্টের যখন আমি ইন্ডিভিজুয়াল অ্যাপয়েন্টমেন্ট করবো, তখন সেটাকেও আমি বলবো হচ্ছে একটা 1 to 1 রিলেশনশিপ। সেক্ষেত্রে ভাইস ভার্সা হতে পারে যে এই পেশেন্টের জন্য কোন ডক্টর থাকতেছে, সাপোজ হচ্ছে আমি একটা মেডিসিনের ডক্টরের কাছে যাবো, মেডিসিনের ডক্টর তার জন্য অ্যাপয়েন্ট করা থাকছে, তখন সেই রিলেশনশিপটাকে বলবো যে দুইটা এন্টিটির মধ্যে, পেশেন্ট এবং হচ্ছে ডক্টরের মধ্যে, এবং দুইটা এন্টিটির মধ্যে কি থাকতেছে যে পেশেন্টের সাথে ডক্টরের যে রিলেশনশিপটা, সেটা আমি 1 to 1 রিলেশনশিপে দেখাতে পারি। এরপরে বলেছে যে 1 to many রিলেশনশিপ, অর্থাৎ একটা এন্টিটি সেট, এই সাপোজ হচ্ছে A একটা এন্টিটি সেট, এই A এন্টিটি সেটের যদি কোনো একটা এন্টিটি কি করলো, B এন্টিটি সেটের হচ্ছে দুইটা এন্টিটি সেটের সাথে রিলেশন ক্রিয়েট করলো, তখন সেটাকে আমরা বলবো 1 to many রিলেশনশিপ। তো এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে কি করতেছে, যে দুইটা এন্টিটি, B এন্টিটি সেটের হচ্ছে দুইটা এন্টিটির কাছে যাচ্ছে, অর্থাৎ one entity from entity set A, এই যে এখানে একটা এন্টিটি হচ্ছে এন্টিটি সেট A থেকে can be associated with more than one entities of entity set B whenever an entity from entity set B can be associated at most one entity। That means হচ্ছে এখানে দুইটার সাথে যাচ্ছে, আবার এখানে কি করতেছে, এই বি এন্টিটি সেট থেকে হচ্ছে এ এন্টিটি সেটে যাচ্ছে, আবার হচ্ছে এখানেও দেখানো হয়েছে। এইরকম রিলেশনশিপ যখন থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 1 to many রিলেশনশিপ। সাপোজ আমি যদি একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে বলি যে আপনাদের এই যে আমি যে কোর্সটা পড়াচ্ছি, আমি হচ্ছে এখানে একটা এন্টিটি, তাই না, আমি হচ্ছে ফ্যাকাল্টি হিসেবে আইসাসের থেকে একজন ফ্যাকাল্টি, আর আপনাদের সাথে যে আমার রিলেশনশিপটা হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট, আপনারা অনেকগুলো স্টুডেন্ট আছেন, সাপোজ 25 জন স্টুডেন্ট বা 30 জন স্টুডেন্ট আছেন, এই যে 30 জন স্টুডেন্টের সাথে আমার যে রিলেশনশিপটা, সেটাকে আমি বলবো হচ্ছে 1 to many রিলেশনশিপ। যে একজন থাকতেছে একটা এন্টিটির সাথে অনেকগুলো
আমি যদি একটা এন্টিটি আমার হচ্ছে আলাদা আলাদা প্রপার্টিজ আছে। তো একটা সিঙ্গেল এন্টিটি যখন হচ্ছে অনেকগুলো এন্টিটির সাথে রিলেশন ক্রিয়েট করবে তখন সেটাকে বলবো হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এই পর্যন্ত বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বা ওয়ান টু মেনি রিলেশনশিপ নিয়ে? শুনতে পাচ্ছেন নাকি সব চলে গেছেন জয়েন করে? শুনতে পাচ্ছি ম্যাম, প্রবলেম নাই। বুঝতে পারছি। আলমগীর, আপনি বলেন তো যে আমি যে ওয়ান টু মেনি রিলেশনশিপ করলাম, সাপোজ হচ্ছে একটা ব্যাংকের জন্য যদি আমি এই রিলেশনশিপটা দেখাতে চাই যে একটা ব্যাংকের জন্য হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ, সেটা কি হতে পারে? একটা এক্সাম্পল দিয়ে বুঝাবেন আমাদের একটু? ম্যাম ধরেন আমার একটা ব্রাঞ্চ আছে, হেড অফিসের সাথে আমার বিভিন্ন ব্রাঞ্চের সাথে যে সম্পর্ক, আমার মেন হলো হেড অফিস, তারপরে যে আমার ধরেন তেজগাঁ ব্রাঞ্চ, মহাখালী ব্রাঞ্চ, উত্তরা ব্রাঞ্চ, এটার সাথে রিলেশনশিপটা হলো ওয়ান টু মেনি। ভেরি গুড। দ্যাট মিনস যদি হেড অফিস একটা থাকছে বা ব্রাঞ্চ অফিস অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো। তো হেড অফিসের সাথে সাপোজ হচ্ছে হেড অফিসের সাথে ব্রাঞ্চ অফিসের যে কানেকশন গুলো দিব তখন সেটাকে আমি বলছি বা ক্লিয়ারিং, হেড অফিসের ক্লিয়ারিং সিস্টেমটা তো হচ্ছে সেন্ট্রাল থাকতেছে, জি অথবা ম্যাম। হচ্ছে আপনার এলসিটা হচ্ছে সেন্ট্রাল থাকতেছে, ব্রাঞ্চ থেকে নিয়ে কালেক্ট করে নিয়ে কি করতেছে হেড অফিসে দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ মিলে কি করতেছে হেড অফিসের সাথে কানেক্টেড হচ্ছে। তো এই রিলেশনশিপটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি রিলেশনশিপ। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। যে আমি যদি জাস্ট ভাইস ভার্সা হিসেবে চিন্তা করি যে আমার আপনারা হচ্ছে আমার স্টুডেন্ট, সাপোজ হচ্ছে আমার এই ডিবিএমএস কোর্সে হচ্ছে আমার 30টা স্টুডেন্ট, সেই 30টা স্টুডেন্ট কি করতেছে আমার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে বা আমার সাথে যে রিলেশনশিপটা জাস্ট অপোজিট অফ মেনি টু ওয়ান, সরি ওয়ান টু মেনি যে টপিকটা, যে এই এতগুলো স্টুডেন্ট কি করতেছে আমার সাথে যে রিলেশনশিপটা ক্রিয়েট করতেছে তখন সেটাকে আমরা বলি মেনি টু ওয়ান রিলেশনশিপ। অথবা একইভাবে আমি বলতে পারি যে একটা হসপিটালের ক্ষেত্রে যে একটা ডক্টরের তো অনেকগুলো পেশেন্ট থাকে, তাই না? একটা ডক্টরের হচ্ছে অনেক পেশেন্ট থাকে, সেই পেশেন্ট গুলোর মধ্যে আমি যদি দেখি যে একটা ডক্টর আজকে 10টা পেশেন্ট দেখছি, ডক্টর কিন্তু একটা আর পেশেন্ট হচ্ছে এখানে 10টা, তাহলে 10টা পেশেন্ট যখন একটা ডক্টরের সাথে রিলেশন ক্রিয়েট করছে তখন সেটাকে আমরা বলবো মেনি টু ওয়ান রিলেশনশিপ। তো এখানে অনেকগুলো পেশেন্ট থাকছে, অনেকগুলো পেশেন্টের সাথে একজন ডক্টরের রিলেশন অ্যাসোসিয়েট করছে তখন সেইটাকে আমরা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ বলবো। এবং সেই মেনি টু ওয়ান রিলেশনশিপটা এখানে দেখেন কিভাবে দেখানো হয়েছে। এখানে যে সেট অফ অ্যাট্রিবিউটস হচ্ছে এ হচ্ছে একটা সেট অফ এন্টিটি হচ্ছে এ এন্টিটি সেট থেকে কি করছে এ এন্টিটি সেটের মধ্যে যে এখান থেকে মেনি টু ওয়ান, এই যে এইখান থেকে একটা এন্টিটি সেট নিল আবার এখান থেকে আরেকটা এন্টিটি নিল, নিয়ে হচ্ছে যে এই একটা এন্টিটি সেটের মধ্যে চলে গেল, তখন এই রিলেশনশিপটাকে আমরা বলবো হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। অর্থাৎ এখানে যদি হচ্ছে স্টুডেন্ট থাকতেছে, স্টুডেন্টের সাথে কোর্স, এখানে স্টুডেন্ট একটা এন্টিটি থাকছে, কোর্স একটা এন্টিটি থাকছে, আবার এখানে যে হচ্ছে শুধুমাত্র একটা টিচার বা ফ্যাকাল্টি আরেকটা এন্টিটি দিলাম, তাহলে যে দুইটা এন্টিটি মিলে হচ্ছে কি করতেছে আমার এই একটা এন্টিটির মধ্যে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। টিচার আলমগীর যেটা বললো যে এই যে ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রেও যদি বলি যে আমার হচ্ছে সবগুলো ব্রাঞ্চ কই চলে যাচ্ছে হেড অফিসের সাথে কানেক্টেড হচ্ছে, হেড অফিসের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, তখন এই রিলেশনশিপটাকে অপোজিট হিসেবেও দেখাবো যে এই রিলেশনশিপটাকে আমরা মেনি টু ওয়ান রিলেশনশিপে দেখাতে পারি। বুঝা গেছে? আর এরপরে আসতেছে হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ, যে অনেকগুলোর সাথে অনেকগুলো রিলেশনশিপ থাকবে। আবার সেই রিলেশনশিপটাকে বলা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। সাপোজ হচ্ছে আপনারা এখন কত নম্বর সেমিস্টার চলছে আপনাদের? ফারজানা 6th সেমিস্টার ম্যাম। 6 সেমিস্টার চলছে। ফিফথ সেমিস্টার ম্যাম। 5 যাই হোক 5 আর 6 যেটা চলছে এখন আপনাদের সেমিস্টার, এখন কোর্স নিচ্ছে আমি নিচ্ছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর কি কি কোর্স আছে আপনাদের? নিউমেরিক্যাল আছে মনে হয় না?
যে নিউমেরিক্যাল আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স, নিউমেরিক্যাল আর হচ্ছে ডেটাবেস। তার মানে হচ্ছে আপনারা ক্লাস করছেন, আমার সাথে করছেন, তারপরে আর কার সাথে যেন করছেন, ওই যেন ম্যাডাম গুদুলি হক আর হচ্ছে আচ্ছা স্পিকার ম্যাম আর বদলে তো এই যে আপনারা তিনজন টিচারের সাথে ক্লাস করছেন, দ্যাট মিনস হচ্ছে আপনারা স্টুডেন্ট হচ্ছে 30 জন, আপনারা হচ্ছে টিচারও হচ্ছে দেখা যাচ্ছে 3 জন বা 4 জন টিচারের সাথে আপনারা ক্লাস করছেন। তখন এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটাকে বলতে হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। অর্থাৎ মেনি টু মেনি রিলেশনশিপের মধ্যে বলেছে যে ওয়ান এন্টিটি ফ্রম এ ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ মোর দ্যান ওয়ান এন্টিটি ফ্রম বি এন্ড ভাইস ভার্সা। সেম অপোজিটও হতে পারে যে এখান থেকে হচ্ছে একটা এন্টিটি এখানে গেল, আবার এই এন্টিটি এখানে গেল, আবার এই এন্টিটি হচ্ছে এখানে আসলো। সেই ধরনের রিলেশনশিপটাকে তখন আমরা বলছি যে মেনি, অনেকগুলো এন্টিটির সাথে যখন রিলেশন ক্রিয়েট করবে তখন সেটাকে আমরা বলছি মেনি টু মেনি রিলেশনশিপ। তো এই পর্যন্ত আই থিংক বুঝা গেছে নাকি মোটামুটি? জি ম্যাডাম। তো আমার যদি ম্যাপিং কার্ডিনালিটি থাকে যে হোয়াট ইজ এক্সপ্লেইন ম্যাপিং কার্ডিনালিটিস উইথ সুইটেবল এক্সাম্পল, তো তখন আমরা হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটি দেয়ার আর 4 টাইপস অফ ম্যাপিং কার্ডিনালিটিস, one to one, one to many, many to one and many to many। তো প্রত্যেকটার হচ্ছে আমরা এরকম করে ডায়াগ্রাম দেখাই দেবো, প্রত্যেকটা ডায়াগ্রাম এবং প্রত্যেকটার হচ্ছে এরকম করে ডেফিনেশন দিন এবং এক্সাম্পল হিসেবে আমি যে এক্সাম্পল গুলো আপনাদের সাথে দিলাম সেই এক্সাম্পল গুলো বুঝিয়ে দিলেই দিস ইজ কল্ড ম্যাপিং কার্ডিনালিটি। তো আমরা এরপরে কি বলেন ম্যাম মাঝে মাঝে আমাদের যে ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার থাকে পরীক্ষার জন্য, এগুলো একটু বললে বেটার হয়, তাহলে আমরা পড়তে একটু সুবিধা হয়। এই যে এই ম্যাপিং কার্ডিনালিটি যে গত ক্লাসে আমি কিছু কোশ্চেন দিয়ে দিয়েছিলাম, আমরা আপনাদের কোশ্চেন কি দিয়েছিলাম আপনাদের গত ক্লাসে? জি ম্যাডাম একটা দিয়েছেন। না আমি একটা 2-3টাই দিয়েছি। আজকে আমি যেটা করবো, আমার হচ্ছে এর পরের লেকচারটা হচ্ছে থিওরি ক্লাসে থাকবে, ব্রেক দিব আমরা এখন একটা, ব্রেকের পরে হচ্ছে থিওরি ক্লাস থাকবে। সেই থিওরি ক্লাসে আমরা কিছুই দেখবো, কি যেন বলেন, আরো কিছু দেখবো। দেখার পরে আমরা থিওরি ক্লাসটা যখন শেষ করবো তখন আমি কিছু কোশ্চেন আপনাদেরকে সাথে সাথে বলে দিচ্ছি এখান থেকে এই ধরনের কোশ্চেন থাকতে পারে, থাকতে পারে সেটা, এবং কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কি সেটাও বলে দিচ্ছি। আর এখনো বলা যাচ্ছে না আপনাদের অনলাইনে তো ক্লাস করছে, আজকে তো সেকেন্ড ক্লাস বা অন্যান্য ক্লাস করেছে, কেমন লাগছে আপনাদের অনলাইন ক্লাসের ফিডব্যাকটা একটু কাইন্ডলি বলবেন কেমন লাগছে আপনাদের? আপনার ক্লাসটা ম্যাম অনেক সুন্দর। হ্যাঁ ম্যাম, আপনার ক্লাসটা ভালো লাগতেছে, আমি সবকিছু বুঝতে ঠিক মতো নেট পাই ম্যাম। সেটার জন্য মানে আপনাদের কি মানে প্রবলেম তো ফেস করছেন না যে আমরা ফেস টু ফেস যে ক্লাসগুলো করি সেটার মধ্যে আমার ফিডব্যাকটা বা সেটার মধ্যে আমার বোঝার একটা থাকে অন্যরকম, যে ভালো হয়তো বুঝতে পারছি, যেটা হচ্ছে অনলাইনে তো আপনাদের কোনো প্রবলেম ফেস তো করছেন না, মানে এটা আমার জানার জন্য বা এই করার জন্য কোনো প্রবলেম তো নাই। ম্যাম ক্লাসটা নাই ম্যাম, কিন্তু যে স্ট্যাটিস্টিক্সটা একটু প্রবলেম হয়। আর হচ্ছে সেখানে ম্যাথ বোর্ডে একটা ইজিলি এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, বোর্ডে ক্যালকুলেশন করে বোঝানো যায়, সেটা এখানে একটু ডিফিকাল্ট হবে। আমি নিজেও ডিফিকাল্ট দিচ্ছি নিউমেরিক্যাল, এই দুইটাই আমার হচ্ছে ম্যাথমেটিক্স রিলেটেড এবং দুইটা বোঝানো আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। মানে দেখা যাচ্ছে স্টুডেন্টদের কাগজে কলমে বোঝানো, আমি হয়তো সামনাসামনি থাকলে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি বা বোর্ডে করে দিতে পারছি, একটু প্রবলেম হয়ে যায়। আর বাকি ডিসক্রিপটিভ বা ল্যাব গুলোতে আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। আপনাদের তো নিউমেরিক্যাল এখনো মনে হয় অঙ্ক করানো শুরু করে নাই না বুঝলি ম্যাডাম? ম্যাম ম্যাথই করাইছে গত ক্লাসে। করেছে, এখনো ম্যাথ শুরু করে নাই মনে হয়, একটা ক্লাস দিতে হয়েছে। যাই হোক, আমরা এখন একটা ব্রেক নেই, এখন আমরা একটা ব্রেক নেই 20 মিনিট, ঠিক আছে? এখন 10:20 বাজে, আমরা 10:40 আসবো, 10:40 এসে তারপরে হচ্ছে আমি প্রথমে অ্যাটেন্ডেন্স দিব, 10:40 এসে তারপরে হচ্ছে আমি আর কিছু বাকি আছে এয়ার ডায়াগ্রামে সেটা শেষ করব, শেষ করে তারপরে হচ্ছে কোর্সে দিয়ে তারপরে আমরা ল্যাবের ক্লাস যাব, ঠিক আছে?
হ্যাঁ, না break নিবো? অবশ্যই ব্রেক নিব ম্যাম। ব্রেক ম্যাম ব্রেক। আচ্ছা ঠিক আছে থ্যাংক আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। ইউ আসসালামু আলাইকুম।